নমস্কার বন্ধুরা, আরেকটি বিরিয়ানির ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের ভিডিওটি অন্যরকমভাবে করব, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। চলুন বিরিয়ানিটা করা দেখাই আপনাদেরকে। এখানে ব্রেস্তা করে নিয়েছি আর আলুগুলো ভেজেছি, খুব ভালো করে একদম ভেজে নেবেন যেন সেদ্ধ হয়ে যায়। তাই এরকম আলু বড় বড় ভাজতে গেলে আগে একটু হালকা সেদ্ধ করে নেবেন। এবার উনুনে যথারীতি দেখুন মুরগিগুলো ভেজে নিচ্ছি, চিকেন পিসগুলো। আর কাঠের জালে তো স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। বিরিয়ানি মানেই কিন্তু উনুনে রান্না করা, দারুণ ব্যাপার। কিন্তু সকলের সুযোগ সুবিধা নেই, তাই যাই হোক, বিরিয়ানি করছি। বিরিয়ানি দেখছেন, মাংসগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এরপর একটা যার কথা বলবো, এই বিরিয়ানি করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়। আর এই বিরিয়ানি করতে গেলে অনেক কিছু জোগাড়যন্ত্র করতে হয়। তার জন্য আমাদের দোকানের এই ছেলেটি যে গপু, এর ভালো নাম হচ্ছে শ্রীকান্ত, ওকে খালি বলে দিই এতগুলো পেঁয়াজ কাটবি, এতগুলো আলু কাটবি, এতগুলো রসুন ছাড়াবি, ও মোটামুটি পুরো রেডি করে একবারে রেখে দেয়, মামা হয়ে গেছে চলে এসো। তা যাই হোক, খুব ভালো লাগে ওকে এই জোগাড়গুলো করে রাখলে আমারও। যাই হোক, এবার মশলাটা করে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা আপনারা যার যেরকম পছন্দ সেরকমভাবে মতন করবেন। হ্যাঁ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, জিরে ধনে গুঁড়ো। এই যে মাংস পুরো রেডি হয়ে গেছে, হওয়ার পর আমি একটা পাতিলেবু পুরো নিগড়ে দিয়ে দিলাম। এই জন্যই দিলাম, মুরগি যেমনভাবেই করুন না কেন একটু মুরগির একটা ভাব থাকে, গন্ধ, সেই জন্যই লেবুর রসটা দিয়ে দিলে অনেকটাই চলে যায়। আর অনেকে দেখবেন ভাজা আলুই কিন্তু বিরিয়ানিতে দেয়, আমি কিন্তু একটু মাংসের সঙ্গে কষে নিয়েছি। আর এখানে কলা পাতাটা কাটা হচ্ছে। আর এটাই হচ্ছে নতুন টুইস্ট বিরিয়ানির। এই কলা পাতাটাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, দেখুন। ঘি মাখিয়ে নিয়ে এবার আমি কাঠের উনুনে এই পাতাটাকে সেঁকে নেব, যাতে পাতাটা ছিঁড়ে না যায়। এবার চলে আসুন আমরা বিরিয়ানি সাজানাটাতে। বিরিয়ানি সাজাচ্ছি, দেখুন। কলা পাতা দিয়ে আগে আমরা কি করতাম, ডাইরেক্ট ঘি তেল দিয়ে আর ভাত দিয়ে দিতাম, তাতে কি হচ্ছে, ধরে যেত। এখন কিন্তু এই পাতা দিয়ে এত সুন্দরভাবে ধরল না। আমি আজ এটা নিয়ে দুবার তিনবার ভিডিও করলাম, একবারও ধরেনি। আর বিরিয়ানির ভাত কিন্তু আগে থাকতে করে রাখবেন না। বিরিয়ানির ভাত সঙ্গে সঙ্গে ফ্যান ঝেড়েই কিন্তু আপনারা সাজাতে লেগে যাবেন। সব রকম মশলা টশলা দিয়ে দিলাম, যে বিরিয়ানি দেখুন সাজানো হয়ে গেল। এবার আমি উপর দিয়ে যেরকম দম দেয়, কেমন লাগলো আমার এই বিরিয়ানির ভিডিও, আশা করি আপনারা দেখে বানিয়ে অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগলো আপনাদের। আমার তো খুব ভালো লেগেছিল, আপনাদের কেমন লাগলো জানাবেন। টাটা।